পুরা যে সামারি লোক কাঁঠাল কি বেস্ট যাবে নি? চলো দিন যাই দেখি আসি। কিছু করার নেই এখন, চলো চলো দেখি আছে। ভাই, ওই সেই গাছ আর ওই কাঁঠাল, ওই গেরস্ত তো সুবিধার না। গৃহস্থর কি দেখি কি কাছে কি পাওয়া যাবে না? চলো যাই ওখানে ফোন টোন করি, কি বলে আগে কাঁঠালের সাইজ তো দেখিনি দুই ভাই মিলি। এই কাঁঠালটা তো একেবারে এল সাইজে। যে কায়দার মালিক রে, যে গাছের গোড়ায় 2 গাড়ি কাঁঠাল। এই কাঁঠাল তো যেমন তেমন কথায়, গৃহস্থ যে কেমন খুব ভালো করে বুঝতে পারি। আচ্ছা। কাঁঠাল মনে হয় নিয়া হবে না না। তাহলে মালগুন দেখো, নিলাম না নিলাম মালগুন দেখো। খুব বাহারি কাঁঠাল গো, ডাক দাও দেখি গৃহস্থ আসে কিনা। দাঁড়াবেন ফোনটা দি। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, আপনারা বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন না। আর ভিডিওতে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে আপনারা এরকম ভাষা ব্যবহার করবেন না। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়ার উৎসাহিত করুন। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হঠাৎ বিশ্বাস না তুমি? হ্যাঁ ভাই, ওই যে কাঁঠাল দেখার কথা বললাম, গাছের গোড়ায় এসে 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছি। কাঁঠাল নিতে এসে ভালো কথা, তারা ওরা ঠাবানোর দরকার নেই। যদি তারা ওরা ঠাবাও তাহলে তো যাও দরকার নেই আমার কাঁঠাল বেচার। লোকজন পাওয়া যাচ্ছে না। ওই যে বড় ভাই তো রেগে গেছে, তোমার তো পাওয়া যাচ্ছে না, 2 ঘন্টাতে এসেছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা 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 চলে আসো। আচ্ছা, ও আচ্ছা আসছে। কে বলছে আসছি? ওকে আসতে দাও, দামটা ঠিক করে নিচ্ছি আমি আজকে। আসুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তোমার বাল উঠিছে? এখনো ভাদ্রি বাল উঠিনি, 2 ঘন্টা ধরে ওয়েট করছি, টানা সালাম দিলে এসে। হ্যাঁ দামে আসো, কথায় আসো। না না আসলে এমনি ছেলেটা হয়ে গেল। তোমার তো আমার সাজি আছে, আর তোমার তো মনে হচ্ছে ভয় দিয়ে গিয়েছে। যে পরিমাণ দেখছি যে ওর হাঁটা ফেরা যে গতি, তাতে কিছু করার নেই। এখন কাঁঠালের দামে আসছি বলে ওটো দেখি। তোমাদের চ্যাপ্টারে ভুল হচ্ছে গো, আগে কাঁঠাল দেখতে হবে তারপর দাম করতে হবে। আমি তার জন্য তোমার আগেই বললাম, তোমার এখনো ভাদ্রি বাল উঠেনি। কাঁঠাল কোনটি ক কেজি হবে তাও বলে দিতে পারবো, এত পরিমাণ দেখা দেখিয়েছি। তাহলে বলো। এই প্রশ্নটা না করলেও পারতে। সে কথায় তো আমার মন ভরছে না, বলছে কাঁঠালের মন কত। আর বাপের জন্ম শুনিনি রে কাঁঠাল মন হিসাবে বিক্রি হয়। তো বাড়ি কোনে রে? কেন রে, তুই কি আমার বাড়ি কিনবি? বেচতেছি কাঁঠাল, জমিদারে চাল চালছি কেন? তর্ক হয়ে বাদ দে, বাড়ি ঘর ভেন্ডি থুয়েছি, কাঁঠালটা বেশি দিয়ে খাদ্য দেবো। তো কি বাপু, কাঁঠালের দাম তো যেমন তেমন হলো, আমরা কিন্তু মন হিসাবেই নেই, বুঝতে পারলে তো? তুমি কেন কি মন নিবা বলো দিন। হালি বাবু 4,000 টাকা মন দিও নি। এ খুগা, তুই বললি তুই বলে মনে কাঁঠাল বেচিস নি, তুই এখন খপ করে মনের দাম চালি 4,000 টাকা মন। তোর মামু খালুরা কে আরা নেবে কাঁঠাল? ওই তোমার মতো কত লোক কিনছে না, বুঝে গেল তেই হলাম। তোমার যে বান্ধন ছিঁড়া কাঁঠাল গো, আবার দাম চাইলে 4,000 টাকা করে। বাবু খেসাল মেখাল করে কোনো লাভ হবে না। তোমার কাঁঠালের সাইজও খুব একটা মোটে গেল ভালো না, বুঝতে পারলে? তে ঠেলা ঠেলি করে লাভ হবে না, 2500 করে দিয়ে দেবো নিম্ন। যেভাবে বলছো গো বাবু, মনে হচ্ছে আমার বাপের সম্পত্তি না আমার সম্পত্তি, যে আমি ফিরি ফিরি দেবো না। আরে তোর কি মনে আছে তোর কাছে কাঁঠাল আমি ফিরি নেবো? সেই সরজগন্তি 4 লিটার তেল খরচ করে তোর কাঁঠাল কিনতে এসি, কি মনে আছে তোর? না রে বাবু, তোর শিক্ষার কোনো অভাব আছে। চাচার বয়সের লোকের সাথে এইভাবে কেউ কথা বলে? ছি, না মানতে পারলাম না। এই তুই চাচা হলি, ভাই কি ভাই তো বৃদ্ধ। হারামজাদা। আচ্ছা ও কথা বাদ দাও, আমি কি বলছি সেটি শোনো। তাহলে দাম কিন্তু ভাইনি 2500 করে থাকলো। এখন তুমি কি বলছো? তোমার কথা কেন শুনি আমরা কিন্তু চলে যাবো না। তাহলে বাবু তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, ওই 28 করে দিও নি, পরে দুটো থাকবে না, বাড়িতে বাইরে বলে দেবো না। ভাই কাল তোমার সাথে ভালোই পেয়েছো, পাগল পেয়ে আইটেম নেক শহর মেরি কাঁঠালটা কিনে নিলে। বোঝো না, এ পাগলদের এরামি করতে হয়। এই জন্যই তো আমি তোমার ওস্তাদ দিলি মানে। গুড। কারা তো দিলাম বেশি, যে টাকা পয়সা। আমরা তারে মাটি দৌড় মারবো না, তোমার বাড়ির পেছ দিয়ে যাবো নি, সেই সময় হিসাব নিকাশ ক্লিয়ার করে দিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো এই সামনের দিকে আগাও। চলো 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 বাইক চলো। নিয়ে। তাহলে বলে এই থামামে দিয়ে গেলাম এই কাঁঠাল লাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার ওই যে হাজারে কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল কি বেচবেন? কাঁঠাল তো মন করেন আমি আশেপাশে ঘুরে দেখলাম বেচার মতো হয়ে গেছে। কাঁঠাল কি এখন বেচবেন আপনি? আমার হাতে অনেকগুলা ব্যাপারী আছে, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে বেচে দেবো। ও তুই কি দালাল হয়েছিস? তা ফোন দে ব্যাপারীর কাছে বেশি দিই। জি ভাইজান,
হ্যাঁ হ্যাঁ, এই যে সেই হাজারে কাঁঠালটা ওইটাও ম্যানেজ করেছে, আপনি চলে আসেন। কোনে তুই? ও গাছের কাছে তোরা দুইজন নাই তো, তাহলে আসছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথেও কথা হয়েছে, চলে আসেন। হ্যাঁ, আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম ভাই। তাহলে ভাই চলেন, গাছ মানে চলেন, ব্যাপারে ভাইজান আসছে। বিশাল কাঁঠাল ভাই। আচ্ছা ভাই তুমি বাদ দাও, এ কি কাঁঠাল না বেল? এ তো মনে হচ্ছে ভাতে খাওয়া লেবুরে, এবার কাঁঠাল বলছে কোন পাগল না কি রা? দেখি সামনে দেখি নেওয়ার মতন হয় কিনা। এই দেখো তুমি বিশ্বাস না হলে, আরে আমার বাড়ি তো ভাতে খাওয়া লেবু আছে, ইচ্ছাই তো বড় বড় হয় রে। তাই তো। আর আপনি তোরা কি বলছেন ভাই, একটা কথার মতো কথা বলছেন আপনি। তোরা বলতো সেটা বলে কাঁঠাল কেরা মতন হয়ে যাচ্ছে না। তোরা যে লোক, তোরা কাঁঠাল কিনবার সেটা আমি বিশ্বাস করবো? তো দেখি তো মনে হচ্ছে কেবল ব্যাংকের থেকে সব বের হয়ে আসছে, কাঁঠাল কিনবি কি? আকাশ ভাই তুমি আমার সাইড দাও, আমার উস্তাদ কিভাবে তুই করবি লো? হ্যাঁ তুই যে লোক, এর আগেও 2-3 বার রিক্স নিয়ে যে মাইকটাই খাইছি, হাসপাতাল 13,000 টাকা বিল, সেই পিজা আমি ঠিক করিনি। ভাই তুমি এইভাবে না বললেও তোর যে ভূমিকা না বুঝলেও আমি আর পাচ্ছি না। আর যাক কি যাক, সে কথা পরে হবে না। তোমার কাঁঠালের কেরাম কি দাম নিছো দেখি শুনিনি। ভাই দামাদামি তো তোমার সাথে সাধারণত কন্ট্যাক্ট করার কথা নেই, এই দালাল আছে, দালালের সাথে কন্ট্যাক্ট করে নাও। তোর তো দেখি মনে হচ্ছে সিটার মতন, তো তুই বলে আবার বলে কাঁঠাল বেচবি, দালালি নিচি এলাকার, কিরে তুই কেরাম কিনিসছি? ভাই প্রথমে লুকের কথা বলছেন, দালালের তো এমনই থাকে। ভাই সবকিছু বাদ দে, তোর এই লেবু কত করে পণ নিবি তাই বল। সুমন কি অন্ধ নাকি? কাঁঠালকে লেবু বলে? তোর তো মারের দরকার, তুই তো বেয়াদব। আমার না হয় মাথায় সমস্যা, তুমি ভাইয়ের সাথেই কন্ট্যাক্ট করো। এই ছোড়া, এই কত করে নিবি নি ঠিক করে বল দিনে। কাঁঠাল তো 11 টাকা করে দামদার হলো, হয়ে এখন এলো আপনি 15 টাকা করে দেন বা 14 টাকা করে দেন, 15 টাকা দিতে হবে না, আমার 4 টাকা থাকবে নি। আর আপনি কোন খালি দেখেন হয় কিনা। আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, আসো ঠিক খালি আমার যেন কিছু হয় সে অ্যাঙ্গেল করে মেরেন, ঠিক আছে ভাই? ঠিক করে দেবো নেই। ঠিক আছে ভাই, দেখেন এবারটা। কিরে কত ঘন্টি কথা বলছে ভাইটা, তো পাগল বোঝায় না, ব্যাপারটা কি ঝামেলা মনে আসছে না কি? কি ব্যাপার, এতক্ষণ ধরে কথা বলছে? এ তো গরুর ব্যাপারেও তো এতক্ষণ ধরে কথা বলেন, এদের নামে তো মামলা করবো বাসায় গিয়ে, এখনই করবো। এ তুই কাহাকার মস্তান রে, কত বাল ছান্দার লোক আমার দেখলে আর প্যান্টে হইতে হয়ে যায়। তুই চিল্লাছিস এখান থেকে, কথা হচ্ছে দালালের সাথে, তুই কিরা রে? এই ছোড়া, এই কথা তাহলে 15 করে ফাইনাল থাকবে বুঝলি? আর হইলো শ্যাম বুঝতে তোরা নেই, 15 টাকা করে হইলো, তুই দাম পাবি মনে কর 12 টাকা কেজি, 1 টাকা তো থাকবে না, 3 টাকা গ্রাম দিস, বহুত দূরিতে আসা, বুঝতে পারিস না? ভাই আমার পকেটের ব্যাপারটা তো একটু বোঝেন, বাড়ি বউ ছেলে মেয়ে আছে। কাঁঠালও কিন্তু খুব জুইতে কাঁঠাল না, বুঝতে পারছিস? তোর যে দাম দিস আরাম দাম কাউরে দিইনি রে। আর তুই তাই নতুন নতুন দালালি করছিস, বহুত দিন তুই করছিস। পকেটের দিকটা একটু দেখতে হবে ভালো করে। ঝামেলা পাকাইনি, টাকা যাওয়ার সময় আমি আর দিয়ে কিছু যাবো নি। বাড়ি দিতে আচ্ছা সেই পরে ঠিক করে নিচ্ছি আচ্ছা, আমি। মারেন মারেন, এখনই কাটবেন নাকি? না না না, এই রিফাত, হ্যাঁ ভাই, খালি কাল সকালে প্রথমে হাজারি কাটালে শুরু করলে হবে। কাল কি এই ডাকবো, এই গাছলা ডেকে কাঁঠালটা কেটে চলে যাবো, আর একটা গাছ আছে নাকি? ঠিক আছে, ওই ওই মাঠে। আর ওই আড্ডার মাঠে। তাহলে ভাই কাঁঠালের সব কথাবার্তা হয়েছে, এখন আপনি কোনো চিন্তা করেন না। সন্ধ্যাবেলা জনের কফি শপে চলে আসেন, ওই মোড়ে সব টাকা হিসাব নিকাশ করে দিয়ে দেবনি, কোনো সমস্যা নেই, যা দাম হয়েছিল তাই। টাকা আমি নেবো ব্যাংক অ্যাকাউন্টে, না আপনার নামে মামলা করবো। ঘরে হাড়িতে চাইল নেই, মেয়ের প্যাম্পাস কিনতে হবে। এই যে আসে কাঁঠাল যদি আমার 5 টাকা পিস দেয় তাও বেচবো আমি। গাছের করে বসে আছি, যে আসে তার কাছে আমি আজ কাঁঠাল বেচবো। ভাই তুমি যাই বলো, দুটো পাগল বেলে আজকে ভালোই পুরা হইলো। আমার তো কাজই পাগল, অরিজিনাল পাগল, কি ব্যাপারে বুঝতেছে? শুনলাম এই এখানে বল কিরা বল কাঁঠাল বেচা শুনলাম। সে নাকি বিশাল বুদ্ধিমান। চলো দিনই তারটাই ঠিক করে নি আগে, চলো তারপর যা হয়ে যায় যাবে নি। চলো। আচ্ছা এই কাঁঠাল না শসা? সৈয়দ গান আছে নাকি?
দেখ, ভালো আছো? আরে কি তোমার কি এই কি কাঁঠাল না শসা? লম্বা লম্বা লাগছে। তাই তো মনে হচ্ছে। বাহ, ফাইন, যে কি কাঁঠাল মনে হচ্ছে গো। ধ্যানে আছো নাকি? যে হারে তোরা কাঁঠালের বদনাম করছিস সুমন্দিরা, আমার মেয়ের প্যাম্পাসে কিনতে না হয় তো আজ আবল তাবল কথা বলছিস, তোদের কপার ঠাপাতে কেন আমি সুমন্দিরা? কাঁঠাল দেখি পছন্দ হলে নিবি, না হলে চলে যাবে কিন্তু সুমন্দিরা। তুই বিশাল ভূমিকা নিয়ে কথা বলছিস, আশপাশে কেউ নেই বলে এই ঝড়টা মনে হচ্ছে তোর উপরেই উঠবে। আমার বাচ্চা দেখ। এই, আগাই তো ফেকাও না, আগাই তো ফেকাও না, আগাই কি করি? আগাই তো, তুমি খাবে না, ফেকাও না। তুই বল, তুই বল, তুই বল, তুই বল। আর তার কাটাল কি বলে তাও ভুল বলবো না। সাউন্ড বিরতি দিই, আমি বিশাল ইসে। আরে রাখো রাখো রাখো। এ হারামজাদারা, তোরা যে জ্ঞান জাম করছিস কাঁঠালকে আমার কিনতে দিবি না নাকি? তুই যে বুঝতে পারছিস তো সপ্তাহে 2400 টাকা কিস্তি, কেবল 2 গাছ কাঁঠাল কিনিস আর 1 গাছের বেলায় এসে জ্ঞান জাম করছিস। বুঝছি আমি এটা ভালো কথা বললাম, আমার চড় মেয়ে দেবে। আর তুমি তো জানি আমার কেন রক জটা। হ্যাঁ, কি রাগ করে মার খেয়ে 13,000 টাকা জরিমানা গিয়েছে রে। ও আমার মেয়েরই ওর পাগল বোঝাতে হবে। যেভাবে হোক ঠিক করে নেবো না আমি, তুই চিন্তা করিস না। আচ্ছা। হ্যাঁ, যা 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 হোক। হ্যাঁ, তা কি কি বুঝো তোমার কাঁঠাল কত করে নিছো নাকি? আমার যে কাঁঠাল বুঝলে কোনো দাম দাম চলবে না, 150 টাকা করে পিস, নিলে নাও, না নিলে পথ মেপে নাও। তুমি দাম চাও আর যেভাবে আইটেম নাও, ভাই তোমার ঠিকই পাগল বুঝে এই কাটাল নেই, তারপরে 1 গ্লাস পানি খাবেন। কাঁঠাল খালি 150 করে বুঝলো রিফাত। বলতে চামড়ার মুখে একটা কথা বললি কি করবো বলো? এটা কি সেই আকারের ঠিকানা নাকি নাকি? তৃপ্তি না, এই নাকি খুব ভাল পাকা। হাট, বাল পাকা তোর কাছে একটু আগে মারামারি করি হেস্তা ফেস্তা করে ফেলছিল, ও আবার বাল পাকাইলো কিভাবে? ঠিক করে নিচ্ছি, টেনশন করিস নে। শুনলাম আমি সৈয়দ বলে বিশাল মাপের কিপটি। সে কাঁঠাল তো বেশ ভালোই লাগছে, দাম দারও যা হইলো না হইলো, জ্ঞান দাম ট্যাক্সে তৈরি ফেললাম আর ব্যাপারীর সাথে। কাঁঠাল কি নীতি পাইবো না? কাঁঠাল তো ভালোই আছে করে দেখছে। আর দেখি আরেকবার পটি ফাটি দেখি আমি। চাচা কি করছে এখানে? বাল ছিড়ছে। না 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 চাচা, তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি তো বলছো কাঁঠাল। ভাই তুমি বুঝতেই পারছো যেমন, তো বুঝলে কেন তুমি? ভাই তুমি কাঁঠাল নিতে থাকো, 100 টাকার নিচে আসবা না, 150 টাকার উপরে গেলে যাইতে পারো। তুমি কাঁঠাল গুনতে থাকো, এই সমুদ্রে আমার মাথাটা গুলি দিছে, ওই সমুদ্রে আমার একটা ঘুলান দিয়ে আসে সমুদ্রে। ভাই তুমি যাই বলো না কেন, যত বুদ্ধিমান লোক হোক না কেন, সব কিন্তু তোমার কাছে সৈদ। সে শহীদ সাহেব না কি সাহেব নাকি খুব বুদ্ধিমান। কেন বুকা লাইজকে বলে দিলি 150 টাকার কাটলে 100 টাকা যাচ্ছে, কি বলবো মারামারি করে। আচ্ছা ভাই, গোনো গোনো গোনো। এই দাদা থাম থাম, ছাই দেখা একটু কল করি, পাগলের কায়দা মতন কাম হয়েছে। বিশাল কাজ এই। এই সাইদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তোর সন্ধ্যেবেলা একটা হাত খরচ দিলাম, তুই তো কাজ করেছিস রে। চান্সে পেয়ে কাঁঠাল কিন্তু আমি কিনে নিয়েছি, বুঝতে পারছিস? তুই তাড়াতাড়ি চলে আয়, এখানে চলে আয়। বাহ ভাসতি বাহ, কি রে উপকার করলে ভাসতি। তোর 1 মিনিট ফোন দি, ক টাকা বেচেছো জানিস? নিম্নে 5,000 টাকা লাভে দাঁড়াবো। তুই না 500 খেয়ে ফেলিস, সমস্যা নেই। আইদিকে কাঁঠাল গুন। ভাসতে তুমি তো বিশাল উপকার করেছো, গোনো গোনোটা গুনা দাও। খালি কটা হইলো? 119 টাকা গুনেছিস? হ্যাঁ। আর ওই মাথার পর আছে হলো 2টো, বুঝতে পারিস? খালি 21 টা। 122, ওই একটা দেখা 23টা। আচ্ছা হইলো, যাও। নিম্নে মনে কর 1000 টাকা মনে কর লাভই হয়ে গেল কিনা মুখে। আমাদের লস হবে কেমনে রে? এই সাইদ, খালি সন্ধ্যেবেলা 1000 খানি তোর দিয়ে দেবো, বুঝতে পারলি? ঠিক আছে। এই পাগল ছেলে এর মাঝে সাথে ভাবি খাবি ক টাকা, তুই খাওয়ার চিন্তা নেই। এই যে লোক এর মাথা না নষ্ট করলে কাঁঠাল নিয়ে যেত না, খুব বুঝতে নাকি পারলি? খুব নাকি বুদ্ধিমান। তো যা চলো। যাই হোক, চলো, খালি সন্ধ্যে হয়ে গেল, বাড়ি পান যাই। এই আমি চলো সব গাড়ি বাদ পারবো না। ও খালি সন্ধ্যে কাঁঠাল নিতে কিনতে হবে।